আর কলার খোসা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে সিদ্ধ করছি করে এই যে পাটায় বাটছি। কেউ চাইলে ব্লেন্ডার করতে পারেন, আমার ব্লেন্ডার করতে ভালো লাগে না, ঝামেলা লাগে খুবই। আমি দেখেন এক হাত দিয়ে বাটছি আর এক হাত দিয়ে ভিডিও করছি। খুব কষ্ট হচ্ছে, তারপরেও মনে মনে আনন্দ পাচ্ছি যে সবাইকে দেখাতে পারবো যে আমি কিভাবে কলার খোসা বাটিছি। দেখেন এক হাতে বাটছি আর এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করছি। দিয়ে আমি এইভাবে আমার কলার খোসা আস্তে 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 বেটে নিলাম। খুব ভালো করে বাটবেন যাতে জিনিসটা একেবারে মিহি হয়ে যায়, আর সিদ্ধটা ভালো হলে বাটতেও তাড়াতাড়ি হয়, কষ্টটা একটু কম লাগে। এই যে আমার কলার খোসাটা বাটা হয়ে গেছে, ঠিক এইভাবে বেটে নেবেন। আমি কলার খোসাটা আমার বাটা হয়ে গেলে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে গিয়ে জিরা, আমি এখানে দুটো তেল দিয়ে কালো জিরে পোড়া দিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুন জিরা এই তিনটা বেটে নিয়েছিলাম, নিয়ে এই তিনটা দিলাম, দিয়ে ভালোভাবে কড়াইতে একটু কষিয়ে নিয়ে তারপর আমার এই কলার খোসা দিয়ে দেব। এই যে আমার এই কলার খোসাগুলো দিয়ে দিলাম। একেবারে কোনো ঝামেলা ছাড়াই রান্না, খেতে একবার খেয়ে দেখবেন কি যে সুন্দর লাগে। এখানে শুধু লবণ আর হলুদ ব্যবহার করতে হবে, আর কিছুই না। আপনি আপনারা যত টানাবেন তত খেতে ভালো লাগবে। এটা টানাতে হবে বেশি, নেড়ে 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 যখন দেখবেন যে কড়াই থেকে ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে হয়ে গেছে। এই কলার খোসার চপ ভেজেও খাওয়া যায়, এটা সেটা খেতে আরো ভালো। যদি কেউ খেয়ে থাকেন তাহলে তো জানেন কলার খোসা খেতে কেমন, আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার মতো এইভাবে করে খেয়ে দেখবেন যে খেতে কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে, আমারও খুব ভালো লাগে। এটাই আমার মানে রান্নার পরে এই যে এইভাবে টানিয়ে রাখবেন, এই যে এরকম।